হঠাৎ ইচ্ছা হলো সঞ্জুর গাড়িতে করে যাব হচ্ছে আমরা ডাইহাট এখন চা খেতে। আর সঞ্জুটাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সঞ্জু কোনোদিন আমার ভিডিওতে আসেনি, আজকে ফার্স্ট টাইম আসছে। যেখানে দাঁড়াবো সেখানে তো চাটা খাবো, সেখানে তোমাদেরকে দেখাবো সঞ্জুকে। তারপর শুভশ্রী রোড ধরে আমি চলে যাব একদম বড় মিলের মোড়। বড় মিলের মোড় থেকে ডান দিক থেকে একদম টানা ডাইহাট। আর সামনেই একটা বিয়ে বাড়ি হচ্ছে। এবছর তো এখনও পর্যন্ত একটা আমি বিয়ের নেমন্তন্ন পেলাম না, যে শীতকালে বিয়ের একটা আলাদা আমেজ থাকে। আর ডিসেম্বর মাস মানে তো বিয়ের অকেশন লেগেই থাকে। সামনে একটা গাড়ি, আর আজকে গাড়িটা চেঞ্জ এই কারণেই সঞ্জুর গাড়িতে করে যাচ্ছি, সঞ্জুর ক্লাসিকটা নিয়ে। এইটা ভাবছিল কখন জ্যামটা লাগাবে এরা। এই যে বিয়ে বাড়ি, খুব সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা। তো ওই বড় মিলের মোড় পার করে ডান দিকে ঘুরে গেলাম আমরা, একদম পানুহাট বাজার হয়ে আকাইহাট মন্ডলহাট হয়ে ডাইহাট ঢুকবো। এখানে একটা বিয়ে বাড়ি রাঙামাটিতে, খুব বিয়ের সিজন লেগে গেছে ভাই। তোরা কেউ একটা বিয়ে কর বন্ধুরা, একটা বিয়ে দুটো দে ভাই, একটা বিয়ে খাই, একটা বিয়ে খাই। কে বলে তুমি? তো কথা বলতে বলতে চলে আসছি পানুহাট বাজার। এটা হচ্ছে পানুহাটের একদম মিডিল পয়েন্ট, এটা হচ্ছে বাজার। এখান থেকে ডান সাইডে চলে গেলে দিঘির পার হয়ে একদম 5 ঘোড়ার মোড়ে উঠবে। আর বাঁ সাইডে গেলে নয়াচর পিকনিক স্পট, কাটুয়ার মধ্যে বিখ্যাত। এইখানে সবসময় একটা জমজমাটের ব্যাপার থাকে। এই যে পানুহাট ইন্দারাপাড় পার করছি। ইন্দারাপাড়, আকাইহাট, মন্ডলহাট, প্রচুর এখানে হাট আছে। কোন হাটে যে হাট বিক্রি হয় আমি জানি না, মানে জিনিসপত্র বিক্রি হয়। বড় হারামি হো বেটা। হাটের বেলায় একদম পরপর হাট। এই ভাই এসব কি করছিস ভাই? এক্ষুনি হয়ে গেছিলাম, কুকুরটা যেভাবে গেল। হাটের কাছাকাছি চলে এসেছি, ভাতৃসংঘ পার করলাম। এবার ডাইহাট ঢুকছি এরকম হয়ে গেছে। ভাইজার তুলে চালালে পরেই কেঁপে যাচ্ছি। মানে কাটোয়া থেকে ডাইহাটের যে সুখদেব আশ্রমটা আছে মাঝে, ওর পর থেকে মারাত্মক ঠান্ডা। আর এই রাস্তাটা সেরা, এই নেমে গিয়ে এই উঠে গেলাম। এদিকে রাস্তায় তবু একটা ছোট ছোট লাইট আছে, মাঝখানটাতে কোনো লাইটই নেই। না না তোরা ডাইহাট ঢুকে গেছি।
একই টাইম। না না, এর থেকে বড় হয়েছে না এটা। এই যে চা পেয়ে গিয়েছি আর সামনে সঞ্জু দাঁড়িয়ে আছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি, ডায়েট এসছি। ঠান্ডাতে মানে চাটাই সবার আগে লাগে। আর আমার চুলগুলো একটু এলোমেলো, কারণ হচ্ছে আমি বালাক্লামাটা পরেছিলাম, হেলমেটটা পরেছিলাম বলে ঠান্ডায়। আর সঞ্জু বলছে আমাকে ভিডিওতে নিস না, কারণ হচ্ছে ওর মুখটা নাকি বাজে লাগছে। কি বাজে লাগছে বলো তো, সবাই কমেন্ট করে বলো। আর এই যে সঞ্জুর বাহন, সঞ্জুর বাহনে করে এলাম। সঞ্জুর গার্লফ্রেন্ড আমার মতো নাকি? আমার মতো ওর গার্লফ্রেন্ড। তো চাটা খাই, দিয়ে আবার রাস্তায় যাব। আর রাস্তার অবস্থা দেখতেই পেলে পুরো অন্ধকার, কারণ মানে হাইওয়ের মতন লাইট নেই। তাও ডায়ার ঢোকার আগে কিছু কিছু স্ট্রিট লাইট দেখলাম পরপর আছে, ওইটুকুনি আলো পেয়েছিলাম। আর চাটাতে কাকা একটু কফি দিয়েছে। এখানে চা 7 টাকা করে। এটা হচ্ছে তোমার ঠিক ডায়ার রেল গেটের আগেই। আর এদিকে হচ্ছে যে ডায়ার বাস স্ট্যান্ডটা, আই লাভ ডায়ার লেখা আছে। 10 years later. তো এগিয়ে এসে আমি আবার দাঁড়িয়ে গেছি, এখানে একটু ডিম খাবো। ওই যে ডিম করা, এখানে ডিমের পোচ খাবো আমি আর সঞ্জু। তো দাঁড়িয়েছি এখন, ডিম ফিম খাবো। তারপরে আবার যেমন মারাত্মক ঠান্ডা, ঠান্ডাকালে তো একটু মানে সরি শীতকালে তো একটু ডিম খেতে যাবো। আর এখানে সেদ্ধ ডিম বলতে হাফ বয়েলটা পাচ্ছি না, তার জন্য পোচ করে নিচ্ছি। এই যে আমাদের পোচ এখন হচ্ছে এখানটাতে। সঞ্জু তো বলছে পর নাকি পিও, ও সিকিম গিয়ে তো ডিম খেয়ে ভেজেছিল না। সিকিম গেলে পরে ম্যাগি আর ডিমটা লাগবেই, কারণ পাহাড়ের ওপরের ম্যাগির টেস্ট আলাদা রকমই থাকে। একটু দাঁড়ালাম, ডিম ফিম খাই, তারপর আবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে পাড়ার মোড়ে আমি আমার গাড়িতে আসবো, এসে তোমাদের সঙ্গে কথা বলবো। কারণ হচ্ছে ওকে ছেড়ে দেবো, বাড়ি চলে যাবো ওর গাড়িটা নিয়ে। আমি আমার গাড়িটা নিয়ে আসবো, এরপরে আমার গাড়ির ককপিটটা তুমি দেখতে পাবে তোমরা সবাই। রাউরির অটো দাঁড়িয়ে আছে। আর রাস্তার এই অবস্থা, মানে শীত পড়তে না পড়তে 9টা সাড়ে 9টার মধ্যে রাস্তার এই অবস্থা, পুরো ফাঁকা রাস্তা। তো এই যে ডিমের পোচ চলে এসছে হাতে, এরপর চলে যাবে মুখে। সত্যিই তাই, মানে শীতকালে ডিম মানে একদম ডিমটা লাগেই মাস্ট সবার বাড়িতেই। আর শীতকালে রাস্তায় বেরিয়ে তো ডিমের পোচ, হাফ বয়েল ডিমটা বেশি খোঁজা হয় গাটা গরম করার জন্য। কার কার ডিমের পোচ আর হাফ বয়েল ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই ছোট্ট ব্লগটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমার গাড়িটা নিয়ে চলে এসেছি, এই যে আমরা আছি পাড়ার মোড়ে এই মুহূর্তে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম ছোটো ছোটো ভিডিও আরও দিতে ইচ্ছা হয়, সময়টা পাই না, মেন ব্যাপার হচ্ছে সেটা। তো পাড়ার মোড়ে চলে আসার পর আমি এই মুহূর্তে চলে যাব বাড়ি, কারণ হচ্ছে 9:30 বেজে গেছে। বাড়িকে ভিডিওটা এডিট করেই দিতে হবে আপলোড, কারণ বড় ভিডিও একটাও আমি আপলোড করিনি, মিনিমাম 1 মাসের কাছাকাছি হয়ে গেল। তো চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা, রাধে রাধে।